হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল ঠিক 9:45 আর আজ হলো বুধবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরের কাজ সেরে ওপরে চলে এসেছি। এসে দেখো আজকে এই ঘরের বেড কভারটা চেঞ্জ করব, ওই জন্য বেড কভারটাকে সরিয়ে বালিশের ওয়ারগুলোও সরিয়ে দিয়েছি বালিশের থেকে। দিয়ে দেখো খাটের পাশটাশগুলো একটু ধুলো পড়েছিল, ঝেড়ে ঝুড়ে নিয়ে বেড কভারটা বিছানায় পেতে বালিশের ওয়ার পাশ বালিশের ওয়ারগুলো খুলে বালিশের ওয়ার পাশ বালিশের ওয়ারগুলো পরিয়ে দিয়েছি। তারপরে দেখো ঘরের যাবতীয় যে জিনিসগুলো আছে সেগুলোতে ধুলো পড়েছিল, একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। নিয়ে এখানে এই সোফাটাকেও একটু মগছালো হয়েছিল, গুছিয়ে নিলাম। তারপরে এই ঘরে চলে এসেছি। এই ঘরের বিছনাটাকেও আজকে পাল্টাবো, ধুলো পড়েছে। তারপরে দেখো এই ঘরের বিছনাটা তো অতটা বেশি ধুলো পড়ে না, আর বালিশের ওয়ারগুলো না, এই ঘরের বিছনার বালিশের ওয়ারগুলো আর পাল্টাতে হবে না। বিছানাটাই নোংরা হয়েছিল, বালিশের ওয়ারগুলো কারণ বালিশ তো ব্যবহার করা হয় না, ওই জন্য বালিশের ওয়ারগুলো আর চেঞ্জ করব না। তো দেখো এই ঘরের খাটের ওপরেও একটু ধুলো পড়েছিল, সেগুলো ঝেড়ে ঝুড়ে নিলাম। তারপরে জানো তো কালকে রাত্রে না আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, খুব পেট ব্যথা করছিল। তারপরে 8টা সাড়ে 8টার দিকে তোমাদের দাদা ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। ডাক্তার 2টো ইঞ্জেকশান লিখে দিয়েছিল, সেই 2টো ইঞ্জেকশান দিয়ে কটা ওষুধ দিয়েছিল, খেয়ে তারপরে এখন একটু সুস্থ আছি বলেই ভোরবেলা উঠে কাজগুলো করতে পারছি। না হলে আর আজকে শুয়েই থাকতে হতো, আর কাজ করতে পারতাম না কালকে যদি রাত্রে ডাক্তারের কাছে না যেতাম। তো দেখো এই ঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। মিঠু ওদিকে চলে এসেছিলো কাজ করতে। আর কালকে দেখো তোমাদের দাদা পোস্ত আর কালো জিরে নিয়ে এসেছিলো, সেগুলো রোদ্দুরে দিলাম। কটা কোটোও ধুয়ে দিয়েছিলাম, রোদ্দুরে দিলাম। আর আচারটাকেও একটু রোদ্দুরে দিয়ে দিলাম। তারপরে দেখো সকালে রান্না আমার হয়ে গেছে। আজকে না বেশি কিছু করিনি, কারণ কালকে ফুলকপি ডিমের তরকারি ছিল, ওটা গরম করে নিয়েছি। আর আমি না ডিম খাবো না, কারণ কালকে পেট ব্যথা হয়েছে, তো ওই জন্য একটু আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়েই ভাত খাবো। তো দেখো সকালবেলা আমাদের খাওয়া হয়ে গেছে। সকালের বেলা খাবার খেয়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের কাজগুলোকে সারতে। আর দুপুরবেলা যদি কিছু দরকার হয় তাহলে করে নেব। তো দেখো রান্নাঘরটাকে পুরো ক্লিন করে নিয়েছি, খাবার টেবিলটাকেও একটু মুছে নিলাম। তারপরে দেখো তোমাদের দাদা এখন কাজে যাবে বলে রেডি হয়ে নিয়ে একটা বোতলে না জল ভরে নিল। তোমাদের দাদা বাইরের জল খায় না, বাড়ির থেকেই জল নিয়ে যায়। তারপরে দেখো দুপুর 1:30টা মতন বাজে, তোমাদের দাদা ফোন করে বলেছিল একটু আলু ভাজতে, তাই আলু ভেজে দিলাম। আর দেখো তোমাদের দাদা কাজ থেকে আসার সময় কটা বাজার নিয়ে এসছে, মটরশুঁটি, টমেটো, লাউ। তারপরে দেখো আমরা দুজনে খেয়ে নিলাম, নিয়ে দুপুরবেলার কাজগুলো করে নিচ্ছি। বিকেলবেলার কাজগুলো সকালবেলা যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে ভাঁজ করে রেখে দিলাম আলনাতে। তারপরে দেখো বোতলগুলো জল ভরে নিলাম। বিকেলবেলা যে কাজগুলো করে থাকি সেইগুলোই করে নিচ্ছে, ঘর দুয়ার ঝাড় দিচ্ছে। আর তোমাদের দাদাকে বলছি এই ঘরের জানলাটা একটু বন্ধ করে দাও, ঠান্ডা হাওয়া ঢুকছে। ওই জন্য তোমাদের দাদা ওই ঘরের জানলা বন্ধ করে দিল। আর এই ঘরের জানলাটা তো আমি বন্ধ করেই দিয়েছি। বন্ধ করে দিয়ে দেখো ঘর দুয়ারগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদা এখন আর কাজে যাবে না, গেলে সেই রাত 7টা সাড়ে 7টার দিকে কাজে যাবে। ওই জন্য দেখো তোমাদের দাদা এখন কাজ নিয়ে বসেছে। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।